বৃষ্টি থামার তো কোনো নামই নেই। গ্রামের সব কিছুই তো মনে হয় ডুবে গেছে। ঘরে যা খাবার ছিল সবই তো প্রায় শেষ হওয়ার পথে। এভাবে আর কদিন চলবে? কি আর বলবো বলো, সবই আমাদের কপাল। না হলে তো এভাবে বন্যায় পুরো গ্রাম ডুবে যেত না। দেখতে দেখতে সবাই কেমন ঘরবন্দি হয়ে গেলাম। হ্যাঁ, এখন তো আমাদের স্কুলটাও বন্ধ হয়ে গেল। যে অবস্থা দেখছি, আমার তো মনে হচ্ছে আমাদেরকে ঘরবন্দি হয়ে থাকতে হবে। ছি ছি মা, এসব কথা বলতে নেই। মনে হচ্ছে আজই মোড়লের বাড়িতে যেতে হবে। দেখি উনি যদি গ্রামের লোকেদের জন্য কিছু একটা ব্যবস্থা করে। মোড়ল মশাই যেমন লোক, মনে তো হয় না যে উনি আমাদেরকে সাহায্য করবে। তবুও কি আর করার, সাহায্য চাইতেই হবে। বন্যার পানি যেভাবে বাড়ছে, মনে তো হচ্ছে দুদিনেই ঘরও ডুবে যাবে। তখন ঘরের চালে গিয়ে আশ্রয় নিতে হবে। দেখো কি হয়। যাই দেখি, আমি বরং মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে একটু দেখি। মোড়ল সাঁতরে সাঁতরে মোড়লের বাড়ির দিকে রওনা হলো। সেই রাস্তার ধারে কলা গাছে বাস করত এক ভয়ঙ্কর শাকচুন্নি। হে, কোন জ্বালায় পড়লাম রে বাবা! গ্রামটা দেখতে দেখতে ডুবেই গেল। সেই কবে একটু মাছ খেয়েছিলাম, এই বন্যায় মানুষের বাচ্চাগুলো মাছ খাচ্ছে না, আর আমারও খাওয়া হচ্ছে না। আরে ওই তো একটা মানুষের বাচ্চা, ব্যাটার সাহস তো কম নয়। এই বন্যায় সাঁতরে সাঁতরে এদিকে এলো। দেখতে হচ্ছে তো বিষয়টা। দেখি ও কোথায় যায়। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন? একে রবি, তুই বন্যার মধ্যে কোথা থেকে এলি? আরে আরে, এদিকে কোথায় যাচ্ছিস? গা ভর্তি নোংরা পানি, ওদিকেও দাঁড়া। এবার বল, কি বলতে এসেছিস? মোড়ল মশাই, আসলে বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বুঝতে পেরেছি, তোদের মতো পরিবার বিপদে না পড়লে তো আমার কাছে আসতি না। তা বল, কত টাকা লাগবে তোদের? তবে এবার কিন্তু তোকে বাড়ির দলিলটা দিতে হবে, নইলে আমি একটি টাকাও দিতে পারবো না। না না মোড়ল মশাই, আমি টাকা চাইতে আসিনি। টাকা চাইতে আসিসনি? তাহলে কেন এসেছিস? আসলে কি মোড়ল মশাই, গ্রামের মানুষেরা বন্যায় অনেক কষ্ট পাচ্ছে। যেভাবে পানি বাড়ছে তাতে মনে হচ্ছে দু একদিনের মাঝে ঘর বাড়ি সব ডুবে যাবে। তাতে আমি কি করব? আসলে মোড়ল মশাই, এই গ্রামে আপনার বাড়িটাই সবচেয়ে উঁচু জায়গায়। তাই বলছিলাম কি, আপনি যদি গ্রামবাসীকে এই বন্যায় একটু আশ্রয় দিতেন। কি কি বললি? আমার বাড়িতে তোদের মতো এই ছোট লোকগুলোকে আশ্রয় দিব? কেন, আমি কি আশ্রয় কেন্দ্র খুলে বসেছি নাকি? আসলে আপনি তো আমাদের গ্রামের মাথা। ওসব জেনে আমার কোনো কাজ নেই। যদি টাকা পয়সা লাগে তাহলে বল, তবে তার জন্য বাড়ির দলিল দিতে হবে। আর দলিল? বাড়ি ডুবে যাচ্ছে আর আপনি বলছেন কিনা দলিলের কথা? তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? দূর হ, দূর হ বলছি। আহারে, মানুষের বাচ্চাটা কত আশা নিয়ে মোড়লের কাছে এসেছিল, কিন্তু ওই শয়তান মোড়ল তাকে তাড়িয়ে দিল। মনে হচ্ছে ঘাটে এক্ষুনি মটকে দেই। আমিও তো এমনই এক বন্যায় ডুবে মরেছিলাম, তাই তো আজ শাকচুন্নি হয়ে এই গাছ ও গাছ ঘুরে বেড়াই। না না, এই গ্রামের কাউকে আমার মতো কষ্ট পেয়ে মরতে দেব না। হায় বিধাতা, এখন আমি কি করব? কোথায় যাব? তাহলে কি এতগুলো মানুষ না খেয়ে এই বন্যার পানিতে ডুবে মরবে? না না, এই মানুষের বাচ্চাটাকে আমি খাবো না। আমিও তো একদিন ওদের মতো মানুষ ছিলাম। যে করে হোক আমি ওদেরকে সাহায্য করব। শাকচুন্নি আবারও উড়ে উড়ে এদিক সেদিক যেতে লাগলো। তখনই তার চোখ গিয়ে পড়লো একটি কলা বাগানের উপর। হয়তো পেয়েছি বুদ্ধি, হয়তো কলা বাগান। এই কলা বাগান থেকে আমি অনেকগুলো ভেলা বানাবো আর গ্রামের মানুষদের সাহায্য করব। হি 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 হি। এই তো অনেকগুলো ভেলা তৈরি হয়ে গেছে, কিন্তু আমি যদি এগুলো ওদের দিতে যাই, ওরা তো আমাকে দেখে ভয়ে পালাবে। আমি যাব না ওদের সামনে, বরং দূর থেকেই দেখবো। শাকচুন্নি তার জাদু শক্তি দিয়ে গ্রামের সবার ঘরে ঘরে একটি করে ভেলা পৌঁছে দিল। অমন মুখ গোমরা করে ফিরে এলে যে, কি বললো মোড়ল মশাই? কি আর বলবে, জানোই তো উনি কেমন মানুষ। শুধু টাকার নেশা, আমাদের ঘর বাড়ি সব দখল করে নেয়ার ধান্দা। এছাড়া কি বা বোঝেন উনি? বুঝেছি, যা ভেবেছিলাম তাই হয়েছে। এর চেয়ে চলো আজ আমরা বিকেলে আমার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বললে আর হয় নাকি? গ্রামের যে অবস্থা, মেয়েটাকে কি সাঁতরে সাঁতরে নিয়ে যাব নাকি? তাই বলে এখানেই থাকবো? কাল যদি পানি আরো বেড়ে যায় তখন কি হবে? কি আর হবে, কপালে যা লেখা আছে তাই হবে। রবি আর লায়লা যখন কথা বলছিল, তখনই শাকচুন্নি তাদের ঘরের সামনে একটি কলা গাছের ভেলা রাখলো। এই তো সেই ভালো মানুষের বাচ্চাটার বাড়ি, এখানে একটা কলা গাছের ভেলা রেখে দেই।
কিন্তু ওরা তো ঘরের ভেতরে আছে। আমি বরং মানুষের গলা নিয়ে ওদেরকে বাইরে ডাকি, তাহলে ওরা নিশ্চয়ই বাইরে আসবে। শাকচুন্নি রবির বাড়ির সামনে একটি গাছের উঁচু ডাল থেকে রবিকে ডাকতে লাগলো। রবি মিয়া, ও রবি মিয়া, বাড়িতে আছো নাকি? আরে কে কে ওখানে? এই অবেলায় কে ডাকছে আমায়? তাই তো, চলো তো বাইরে গিয়ে দেখি কে ডাকছে। রবি ও লায়লা বাইরে বেরিয়ে এলো। আরে এই ভেলাটা কোথা থেকে এলো? আর কে বা আমাকে নাম ধরে ডাকলো? কই, কোথাও তো কাউকে দেখছি না এখানে। হ্যাঁ, সেটাই তো অনেক আশ্চর্যের বিষয়। তবে ভেলাটা যেই রাখুক না কেন, আমাদের হয়তো কাজে লাগবে। ঠিক বলেছ, একটু আগে বলছিলাম না উপরওয়ালা যা চাইবে ভালোই চাইবে। এখন মনে হচ্ছে উপরওয়ালা আমাদের ভালোই চান। আমার বুদ্ধিটা মনে হচ্ছে কাজে লেগেছে। মানুষের বাচ্চাগুলো ভেলা পেয়ে অনেক খুশি হয়েছে। যাই, ভেলাটা নিয়ে এই গ্রামে একটা চক্কর দিয়ে আসি। সাবধানে যেও। আমি বরং ওই মানুষের বাচ্চাটার সাথে গ্রামটা একটু ঘুরে আসি, তাহলে দেখতে পাবো এই ভেলা দেখে লোকেরা কত খুশি হয়েছে। এভাবে শাকচুন্নি রবিকে অনুসরণ করে গ্রামের এদিক সেদিক ঘুরতে লাগলো। বাহ, এ তো সত্যি আশ্চর্যের ব্যাপার। গ্রামের প্রতিটা বাড়িতে একটি করে কলা গাছের ভেলা। রবিদা, একটু এদিকে আসো তো দেখি। গ্রামের সবার বাড়িতে কে যেন একটি করে ভেলা রেখে গেছে। কে যে এমন উপকারটা করলো তাকে তো খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ সবুজ ভাই, আমিও তো কাউকে খুঁজে পাচ্ছি না। তবে যেই ভালো কাজটা করুক না কেন, উপরওয়ালা যেন তার মঙ্গল করে। এতদিনে মনে হচ্ছে আমি কোনো ভালো কাজ করেছি, তাই তো মানুষের বাচ্চাগুলো আমার জন্য দোয়া করছে। অথচ এতদিন আমি ওদের সাথে খারাপ করেছি, এখন থেকে আমিও ওদের ভালো চাইবো। অন্যদিকে মোড়ল গ্রামের প্রতিটি বাড়িতে ভেলা পৌঁছানোর খবর শুনে খুশি হতে পারলো না। সে কি কালু, এই গরিবের বাচ্চাগুলো ভেলা পেল কোথা থেকে? এসব আমি জানি না মোড়ল মশাই, তবে সবার বাড়িতে একটু করে ভেলা এসে গেছে, এমনকি আমার বাড়িতে এসেছে। না, এ তো মোটেও ভালো কথা নয়। গরিবের বাচ্চাগুলো যদি এই বন্যার পানি থেকে মুক্তি পেয়ে যায়, তাহলে তো কেউ আমার কাছে ঋণ চাইতে আসবে না। হ্যাঁ মোড়ল মশাই, এখন বলে দিন আমাকে কি করতে হবে। কিছু তো একটা করতেই হবে। হ্যাঁ, প্রয়োজনে গ্রামের সকল ভেলা নষ্ট করে দিতে হবে। আর সবার প্রথমে ওই বেটা রবির ভেলাটা নষ্ট করতে হবে। ওটাই তো ওদের সর্দার। আজ তো আমার কাছ থেকে এসেছিল সাহায্য চাইতে। ঠিকই বলেছেন মোড়ল মশাই, রবি মিয়ার খুব সাহস বেড়েছে। হ্যাঁ কালু, যা করার আজকে রাতের অন্ধকারের মাঝেই করতে হবে, যাতে গ্রামের কেউ কিছুই জানতে না পারে। ঠিক আছে মোড়ল মশাই, আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। সবার আগে আমার জন্য একটা নৌকোর ব্যবস্থা কর, যেটাতে করে আমি আজ রাতে বেরোতে পারি। আচ্ছা মোড়ল মশাই, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। বাহ কালু, বলতে না বলতেই রাতের ভিতরে নৌকা ব্যবস্থা করেছিস। হ্যাঁ মোড়ল মশাই, সারা গ্রাম এখন ঘুমিয়ে আছে, যা করার এক্ষুনি করতে হবে। তাড়াতাড়ি নৌকায় চড়ে বসুন। এরপর মোড়ল নৌকায় বসলো। কালু নৌকা করে নিয়ে গেল রবির বাড়ির সামনে। ওদিকে নৌকার শব্দ পেয়ে বটগাছের শাকচুন্নির ঘুম ভেঙে গেল। দূর, এত রাতে কে আমার ঘুম ভাঙালো? কার এত বড় সাহস? আরে ওই যে একটা নৌকা, এত রাতে আবার কে এদিকে আসছে? ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না। ওই দেখুন মোড়ল মশাই, রবির ভেলা। এবার বলুন ওটাকে কি করতে হবে। কি আর করবি, এই যে কুড়াল, এটা দিয়ে ভেলাটাকে ভেঙে ফেল। তারপর দেখবো এই গরিবের বাচ্চাগুলো এই বন্যার হাত থেকে কিভাবে বাঁচে। তোদের পেটে পেটে এত শয়তানি, দাঁড়া, তোদেরকে আমি দেখাচ্ছি মজা। শাকচুন্নি নিজের আসল রূপে মোড়লের সামনে গিয়ে হাজির হলো। মোড়ল ভয়ে চিৎকার করে উঠল। ওরে বাবারে শাকচুন্নি, ওরে কালু, বাঁচা বাঁচা শাকচুন্নি। ওরে বাবারে শাকচুন্নি, নিজে বাঁচলে বাপের নাম। কালু, পালা এখান থেকে, পালা কালু, পালা। এবার তোর কি হবে বলের বাচ্চা? এবার তোকে কে বাঁচাবে? এতদিন তো অনেক অত্যাচার করেছিস, এখন আমি তোর রক্ত খাবো। না না, আমায় তুমি কেউ না। ওরে রবি, বাঁচা বাঁচা আমাকে। আরে আরে, বাইরে চিৎকার করছে কে? হ্যাঁ, আমিও তো তাই শুনতে পেলাম। চলো তো গিয়ে দেখি। রবি ও লায়লা বাড়ির বাইরে গিয়ে দেখলো, শয়তান মোড়ল, একে তো গ্রামের কাউকে তুই সাহায্য করিস না, তার উপর আমি আবার সবাইকে ভেলা দিয়েছি, আর সেটাও তুই নষ্ট করতে চাইছিস। দাঁড়া, এক্ষুনি তোর ঘাটটা আমি মটকে দেবো। না না শাকচুন্নি, তুমি মোড়লের কোনো ক্ষতি করো না। এবার বুঝতে পেরেছি
গ্রামের সবগুলো ভেলা তুমিই দিয়েছো, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এতদিন শুনেছি শাকচুন্নিরা ভালো হয় না, কিন্তু আজকে তোমাকে দেখে সব ধারণা বদলে গেছে। রবি, বাঁচা বাঁচা আমায়। এই যে মানুষের বাচ্চা, তুই ওকে বাঁচাতে আসিস না। ও নিজের স্বার্থের জন্য মানুষের অনেক ক্ষতি করেছে। আমি আর ওকে এসব করতে দেব না। না না শাকচুন্নি, তুমি ওনাকে মেরো না। আমি বুঝেছি উনি অনেক অন্যায় করেছে, কিন্তু কাউকে মারা ঠিক নয়। আমায় তুই ক্ষমা করে দে রবি, আমি যা করেছি অন্যায় করেছি, কিন্তু আজ তুই আমার হয়ে অন্যের কাছে সাহায্য চাইছিস। তবে আমি তোকে কথা দিচ্ছি, আমি আর ভুল করব না। এমনকি তোদের সব দলিল আমি ফিরিয়ে দেব। শুধু তাই নয়, বন্যা থেকে বার হওয়ার জন্য যা কিছু করা সম্ভব আমি সব করব। না না মোড়ল মশাই, আপনাকে ক্ষমা চাইতে হবে না। আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন, আমি তাতেই খুশি। শাকচুন্নি, এবার তো ওনাকে ক্ষমা করে দাও। বেশ, তবে দিলাম ক্ষমা করে। তবে আমি এই গ্রামে থাকবো। যদি কেউ কারো ক্ষতি করতে চায়, তাহলে তাকে আমি ছাড়বো না। তখন ঠিকই তাদের ঘাড় মটকে দেব। এ কথা বলে আবারও শাকচুন্নি তার গাছে চলে গেল। পরের দিন সবাই মিলে বন্যা থেকে বাঁচার জন্য মোড়লের বাড়িতে আশ্রয় নিল।